কথা হইলো তার বউয়ে কতটুকু শ্রদ্ধা সম্মান করেন, ওগুলো তো দেখার একটা বিষয় আছে। আম্মা আপনি কিতা করলেন? ও কিতা করলেন আপনি? কিতা করলাম ভাত খাইরা ভাত খাইরা খাই নিছি। আমি রান্ধিয়া তুইছি অত সুন্দর করিয়া, আপনি যখন খাইতা আপনি আমারে কইতা, আপনি দেখি আজকে তরকারি দিয়ে কোনো হতা সারা তরকারি আবার কুল্লাই গেছে, কুল্লাই উইলাইতে কিতা মাছ খান থেকে ভাত লইয়া খাওয়া, এটা কোন থেকে কিছু নে? আর আগে লইয়া বেড়াইতে আগে ভাত খাওয়াইতে নিয়ম কোন থেকে কিছু? কুল্লাইয়া তো মিলেছি না, মাছের সবটা রয়েছে, খালি আলু কিছুতে ভাত খাই। না না আপনি তো কথা করেন না, আমার ওখানকার বুঝার কথা সারা জীবন দেখে আইসি, আপনারাও তো কই আপনারা নিজের মুখে বড় ঘরের মাঝে বেটা মানুষেরা না দিয়ে আপনারা কোনো সময় খাইছেন না, আর আপনিও কোনো আগে বাগে খাওয়াইতে কোন থেকে কিছু? বৌমা অত সময় তুমি মারছো আমি শুনছি, নিরাই ভাইয়া মানুষের একটা কথা না উড়িয়া দেয় কি তুমি ওই গেছো ওলা। আমি ভাত খাইবো আমার ঘরের, আমি তো তোমার কইয়া খাইতাম ওই করি। ও বাবা রে বাবা, আপনার ঘর আপনি ভাত খাইতা, আমি তো আপনার না করাম না, আপনি রান্ধিয়া খাবো, আমি রান্ধিয়া তুইছি আর আপনি রেডিমেড খাইলে আর তুমি রাখতে আমি কেন রান্ধিয়া খাইতাম? ও সোনার মাই তো আমি তো রাঁধতে পারতাম না, আমি রান্ধিয়া দিব আর আপনি ইচ্ছা মতো করলে তুমি করার বউ না, তুমি করার বউ না, তুমি রান্তা না খেয়ে রান্তো। আমি ভাত খাইলে রান্তাম, কিতা লাগে আমি রান্তাম, আমার এখন বুঝো, আমি যখন রান্তাম দিলে আমার কথা মতো আপনি খাইবা, আমি যেটা কই মতো লাগাইবা। ইয়ে আমি কিছু বুঝলাম না, আমার লোক সুখ দেখা গেল কি ও ফুলে খান খাই তো তখন আমি কি ফুলে খান দিতাম না, আমি কিছু বুঝলাম না। মাতে তাই এবারে বেশি মাতি দিলা, খালি সম্মান দেই গতি কিছু মাতি না গতি, হ্যাঁ যেটা মুখে দিয়া হতা মাত্রা, হ্যাঁ এরে হয় তুমি না না আমার পক্ষে সম্ভব না, আমি কিছু বুঝলাম না, তুমি কিটা কোনটা শুনো না নেই, হ্যাঁ তুমি তো কিছু মাতুলতো না, কি তো হয়েছে ঘটনা কি দাও? ঘটনা কিটা আবার ঘটনা কিটা এইলা আমার পক্ষে সম্ভব নাই, আমি পারতাম না তোমার মারে লেগে খাইতাম, হয় তুমি আমার আগলা করে দাও, হ্যাঁ আমি আর মানিয়ে নিতে পারলাম না, তোমার মাইতে কিটা লাগাইছেন, হ্যাঁ ওখান নয়া করে কি তুইছে আজকে কি তুইছে? আমি ফাঁক গরো তো সুন্দর করিয়া বা তরকারি রান্না তুইছি, তাই না ফেটু ক্লাস তাই আমার বলতে পারতা, তাই গিয়া ফাঁক গরো যে ওগুলো খাওয়ার আগে তাই ফোজা বা তুলে দেন খাই দিলে ওটা হইলো নি তাইলো। এটা কি জাতর মাছ মাতি তো তাই মুরব্বী মানুষ থান পেটো বুক লাগতেও পারে, থান পেটো গ্লাসে থান করো তাই ভাত খাইতে হলে কিটা সকলের অনুমতি লইয়া তাই নুনে ভাত খাওয়া লাগবে। মার পক্ষ লই যাইনি, মার পক্ষ লই যাইনি, তুমি আমার ওখানটা বুঝাও কিতা তোমার খেয়াল কিতা, আমি গরো তাকতাম না দিতাম কি? আল্লাহ মাহবুদ ও যে একটা মাত মাতলায় বুঝছো নি, এটা কি জাতর মাত? আমি কোনানো আমার পক্ষ দিলাইলাম আর কোনানো তোমার পক্ষ বা দিলাইলাম, আমি উচিত যেখান ওখান মাতলাম, আমি শান্তি চাই বুঝছো নি। ই যেটা লাগাইছো খুঁটি নাটি বিষয় লইয়া গরম মাঝে গাওয়াজ গরম করিয়া তুমি আস্তা বাড়ি মাথা তুললাম। আমি গাওয়াজ করলাম জানি, আর তোমার মা কিতা করলাম, তোমার মা কি তোমার কথা বোঝা যায় না, তোমার মায়ের বাজা মাছটা উল্টে খাওয়া ছিল না, খালি মনে হয় আমি দরবার করি গরম মাঝে, তোমার মা তো কিচ্ছু করই না, সব দোষ আমার। এরে শুনো আমি খেয়ে বেশি দোষী আর খেয়ে বেশি গুণী, আমি তা তুকানি দিলাম না, ইটা বাদ দেও, বাদ দিয়া মাথা খান ঠান্ডা করো, সুন্দর করে সংসার খান করো, আমি জাল বেজাল চাই না। আমার সাফ সাফ কথা, তোমার মা যদি এগুলো থাকেন আমি এগুলো থাকতাম নাই, আমার পক্ষে সম্ভব না, আর যদিও তাই কেন থাকেন তাই আমি জেলা কইমো তাই ওলা চলতেইবা, আমি জেলা কইমো তাই ওলা তাই আমার কথা অনুযায়ী তাই মানিয়া চলতেইবা, নাহলে না আমার পক্ষে সম্ভব না, আমি আমার বাপরে চিনি। ইস আমি আসলে আমি কোনটা চিন্তা করি পাইলাম না, ওখানে আমি কিতা করতাম, আমি খারে কিতা করতাম, সামান্য তুচ্ছ বিষয় লইয়া গড় একবারে গরম করিয়া আশপাশ বাড়ির মানুষের যে ইতা লইয়া আসা আসি করে, এটা তুমি জানো না। আচ্ছা তুমি মাথা ঠান্ডা করিব, আমি দিকেই আমার কি তুইছে দেখি। যাও 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 গেছি কেউ গে তোমার মারে, তোমার মা কিতা লাগাইছো, তোমার মা এগুলো থাকতা নি না থাকতা না, না আমার লিয়া খাইতা না খাইতা না, ওখান তো সুন্দর মতো গেছি কেউ, আমার একটা বিরিং সহ্য হল না বুঝছো নি, আমি রান্ধিয়া তুই লিয়া মিলিয়া খাইমো না, তাই গিয়ে আগে লইয়া গিয়ে খাওয়াত লাগি যায়, কি জাত বেটি মাইগমাই আমার বাপর গুতে আমার সত্য গুতে ইজাত বেটি আমি আমার জীবনে দেখছি না, সি 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 আমার মাত্র দোষ হয়ে যায়, যাবার মন রাখতাম না বেটির মন রাখতাম না হার মন রাখতাম, কিন্তু মাতিয়ে আমার দোষ হয়ে যায়, মাত্তা মনে কিন্তু হইতে মনে মাই গো মাই বেটির মুখের আগে একটা আনা যায় না, কি একটা আলোক লাগায় বেটি বিয়া ডবল লাগানো তর্ক করার ধরে আমার লগে, আমি একটা জিনিস বুঝলাম না, আমি কোনটা মারতাম পারতাম না, এই বেটিটা সারা সংসার দিয়ে পারিয়ে যাবে না, আমি যে জায়গায় খাইতাম পারতাম না ঠিক মতো, বইতাম পারতাম না ঠিক মতো, এগুলো তাকে আমি কিটা করতাম। একটা আচ্ছা মা আমার একটা কথা বলছো, তুমি তাই কিতা লাগাইছো,
ই করো আমি শান্তিতে থাকতাম না না বুঝলাম না বেটা তুই যদি বউর পক্ষ লইয়া আমার লগে মাইল লাগাইলি হি এরা হলো আপনাকে আমি মাত মারছো না আমি সেই পক্ষ লই আইছি না আমি না তোমার পক্ষ লইলাম না বউর পক্ষ লইলাম আমি উচিত এখানে ওখান কই ন্যায় পক্ষে আমি জেঠি ইসলাম তুই মনে হয় ভুলে গেছস আমি যে তোর মা ওখানে লাগি তো তোমার কাছে আমি দাবি খাটিয়া কইলা তোমার এখন বয়স হয়েছে তুমি খে গীতা কইল খে খাইল খে বইল ইটা না টুকাইয়া তুমি তোমার রক্ত বাচ্চা খাইতে নমাজ পড়তা তোমার আর কোনো খাম নাই আমার মারতে দে মাত্রায় তো গো মাই মাত্রায় তুমি না মাতলে আর মারতো খে তুমি তাই নরি বউ মিলিয়া লাগি গেছো আমারে মারা বুঝলাম না বেটা জেঠি ইসলাম তুই তো কি যা তোর মাত মাতো আমার পেটের বুক লাগি গেছে আমি ভাত কুটা দিয়া চারটা ভাত লইয়া খাই লইছি কি রে বাবা খাইয়া আলি আখ খান দইতাম পারছি না বেঠি গিয়া উন্দালা আমাইছে আমার ইয়া এমন অবস্থা লাগাইছই না আমার লাগে উঠিয়া কোন কিতা আম্মা আপনারা কে কইছে আপনার লইয়া খাইতা খেলে আপনি লইয়া খাইলিবা আমি বুঝলাম না বেটা এই সংসারের কিতা আমি কেউ নাই আমি কিতা ভাত লইয়া চারটা খাইতাম পারি না নি খেলে আগে খাই নিলাম ও খেনেতে ও কিতা লাগি তুমি আগে খাইতা তাই বেটে যেগুলা রান্না বাড়া করছে রান্নার দায়িত্ব তাইলে দিছো তাইলে তো তোমার যদি সেটাও লাগে তুমি আমার বউরে কইলে না কেন বলে বুটি বউ আমি ভাত খাইতাম আমারে ভাত চাইটা দে তখন দেখলাই নে যদি দিত না তে তুমি আমারে কইতা আর না তুমি এখন তাইলে কইতা ও কিতা লাগে আগে বাড়ি খাওয়াত গেলা খিতা বেটা তুই যে আমার সামনে উবাইয়া মাত্র তুই কিতা আমার কুয়ায় মাত্রি নি আমার কাছে লাগেন না ই করার মাঝে কিতা কোনটার অধিকার আমার নাইনি আমি কিতা চাইটা বাদ আমার নিজের তো লিয়া খাইতাম পারতাম না নি এখনো আমার তনু তো নাই বালা আছে বেটা আমি এখনো কাম করিয়া খাইতাম পারমু চাইটা কিতা কইতাম গো মাই তুমি মাত্র 1 লাখান হিগে মাতে আর 1 লাখান ওখান আমি যেটিছিলাম ফাটাও ফুটাইলো মাঝে হরিয়ালানি আমি যেটিছিলাম আমার অবস্থা খারাপ তবে এখান কথা আমি তোমার বারবার কইছি তোমার এখন বয়স হয়েছে তুমি তোমার ভাত লাগে তরকারি লাগে সাবান লাগে ইটা লাগে তুমি তোমার বউরে আগে খইও এর বাদে যদি দেয় না তে আমি ভাইব নে ওখান মনে রাখো যে ফুয়ার মায় বউরে আদরে খদরে চালায় ও ফুয়ার মায় ফুয়ার বউর আতর ভাত খায় চিন্তা করে দেখলাই নি হে মারতে মারতে মুখ বিয়াস হয়ে গেছে হি ই সংসারের ক্ষমতা অধিকার সকলটা এখনো তোমার বউরা তো তুলিয়া দিছি না সংসারের চাবি এখনো আমার হাতে রয়েছে যেটি ইসলাম বেশি উল্টা উল্টা করলে তোমার আর তোমার বেটিকে বাড়ি থেকে বাগরিয়ে লইব ও যে বাট লাগাইছো আমার বাড়ানিও লাগবো আর সংসারের স্বামী বসে গিয়ে দেওয়া লাগতো না তুমি তো বাংলাদেশে বাস করায় বাংলাদেশে হইলা চলে গোমায় যে ক্ষমতার চেয়ার হয় চেয়ারে গুণে তোরা রাখো তোদের কেউ ক্ষমতা জানে না আমি বাড়ি থেকে বাড়াইয়া গিয়া যদি তুমি তাই শান্তি দিতে পারো তাইলে অসুবিধা না আমি বাড়ি না আমার বুঝ আমি পাইলিছি আমার ভুয়া আর আমার রইছে না আমার ভুয়া এখন তার বউমুখী হয়ে গেছে বউমুখী যে ভুয়া হয়ে যায় নানি ই ভুয়ার লিয়া জীবনে কোনটা করা যাইতো না ইয়া মাবুদু আমি কোন ভাটাবাসর জীবা ধরলাম আল্লাহ তোমার সকলিয়া মাতলে হিগে কয় আমি তোমার সকলিয়া মাত্রাম হিগুর সকলিয়া মাতলে তুমি উঠে কও আমি হগুর সকলিয়া মাত্রাম ওখান আমি যাইতাম না কেমনে দি তুমি তাই না আমার কও চাই না আমি কিতা না করতাম তুমি কিতা করতা সব পাইরা না আমি পথ বাতাইয়া দিলাম রে বাবা এক কাম করিও কাল সকাল থেকে ঘুম থেকে উঠিয়া নানি ঘুম থেকে উঠা লাগালাম সেন্ডুকেন যে খাবিন ভাই লঙ্গিয়া খান ফিট ভাই আর সারা ঘরে খাম ঘর উড়া ঘর মুসা কাপড় দোয়া বাসন দোয়া বেটির অকলতা দোয়া নানি ও বেটির অকলতা মুখ তুলিয়া উলতা খাওয়াইয়া তুমি দিও বেটিরা খাওয়া মাইতে দিও মুখ কান বন্ধ করো হিগুরে কোনটা খাওয়া যায় না এগো আমি যাই ঠেলি বেগুনে জলিয়া আগুন খজাইব কি বাপর বাড়ি তুমি এটা কও আমি ওটা করতাম ওটা তুমি বাড়ি সারি কিবা তা আমার এই দেখো নিয়ে দিলাইবা বুঝছো নি একটা জিনিস মনে রাখো মাথা কান টাটা রাখো তোমার বয়স হইছে বুঝছো নি ফল ভাগলে মিটার মানুষ ভাগলে তিতা ওখানে মনে রাখতে হয় তুই কি টাকার চিন্তা বুঝাইতে চাই রেনি তুই কি টাকার চিন্তা বুঝাইতে চাই রেনি না রে বাবা আমার বালা করে বুঝাই গেছে বেটিয়া তোর মাথা খাই দিছে এখন আমি যত তোরে বুঝাই না কেন তোর আর আমার সাথে আনা হইতো না তুই বেটির প্রতি হই গেছস না ইটার একটা শেষ দেখা লাগবো দেখলা আমি কত বড় সুকল কুর বেটি হি আমার বুয়ার কাছে গিয়া তার লাগাইছে কিতা তুই কিতা কইছে কত কইছে জানি হিগুর পক্ষ লইয়া বাতাম না তোমার পক্ষ লইয়া বাতাম এর মানে হিগুর কাছে গেলে এক পড়া দেয় আর আমার কাছে এলে বালা খান দিলে ওইটা হয় আমি বুঝি আর পড়া নিয়ে দিলাম ইকান দেখতে হইব আমার আমি জানি পেটির খাইছ আচ্ছা তুই আমার ঘর আমি দেখি জলদি বাইরে ভাইনি জলদি বাইরে লাগে মাথা লাগবো আমার লাগে বাসে কিতা ভাই মারতেও না আরে বাবু চেনে তোমার ভাই আমি যাওয়াত আসলাম কিতা হইছে তোমার তো ভাইলিছি ও যে বার জেডিসলাম বিয়া করাইছো বুঝছো নি আর ইগুর যে বেজাল ইটা ইটা তুমি কিতা শুনছো না নি তার ইটা বেজাল দেন লাগিয়া বইছে ইটা ছুটেরও না হে আমার ফোনে জান খাই পেলাই দিয়ে ও যে চুরের মনে কি রাখে থাকি তার দোষ স্বীকার করছে নি না না কিয় হে স্বীকার করতো হে তো জান খাইলে কয় শাশির দুষ্পা করে খালি শাশি বলে তার বউর জান খাই পেলাই দিয়ে আম্মা তো আমি যতটুকু জানি আম্মা আমরারে বড় করলা তোরেও বড় করলা কুল্লা পিঠা করিয়া
তুই ওদের আম্মার মাঝে বাদ বিহি পাইছ তখন তো বয়স হয়েছে না নি হয়তো হয়তো একটু মানে তেরাগুয়া থাকবা একটু রাগ উঠবো বেশি এটা স্বাভাবিক হয়তো উল্টাপাল্টা এখন হইলে মাতিলেন কিন্তু আমার কত হইলো তার বউয়ে কতটুকু শ্রদ্ধা সম্মান করে ওগুলো তো দেখার একটা বিষয় আছে নানি এজন মুরব্বী মানুষ মাতিলিছেন তুই মারতে দিলাস না মানে তো একবার দুইবার মারতে এমনিও বেটে কুড়ো লইলা নে তো আচ্ছা যাই হোক এটা একটা চিন্তা ভাবনা আমার আছে বুঝত নি আমি খুব শীঘ্রই একটা সমাধান লই আইরাম এটা কিতা দেখতা রেওয়া পয়সা বুঝছো নি গোষ্ঠীর মান সম্মান মারি ফেলাই দিয়ে বুঝছো নি তারা আমি ফোনও বুঝাইতে পারলাম না ফোন করলাম রাখ ফোন রাখে না হালি আছেও তার বউর কিচ্ছা গাওয়া আমি কই ফোন এখান থেকে ভাই ঠিক কইছ এটা গাঁও দেশে মুখ দেখাল যান না লাগে তো গাঁও আবার আমি খুব একটা মানে কিতা কইতাম আমি ফেড আপ হয়ে গেছি এখন দেখ তার বউ যে একবারে বাদ এটাও আমি কইলাম না আম্মায়ও যে কিছু মাথামাতি করা এটা আমি বুঝলাম কিন্তু একে অন্যরে তারা মান্য নিতে পারেন না ওটা হলো তার মূল সমস্যা তো এই সমস্যাটা নিরসন করার লাগে আমি খুব শীঘ্রই একটা কঠিন সিদ্ধান্ত যাইলাম তো এই অবশ্যই তোর কাছে আর বিচার আইতো নাই এই সিদ্ধান্তটা আমি কিতা নিলাম তুইও দেখতে থাক আর বুঝতে থাক আমি যদি একান্ত না পারি তো তোর হাও লইমু মানে তুই তোর ডিসিশন নিবে না আমি তোর লোকে থাক মনে তবে আমি একটা কঠিন সিদ্ধান্ত নিলাম ওখান তোরা খালি কইলাম আচ্ছা বা বুঝছো নি ওদের তাই না নি রান্ধে বাড়ে বা বুঝছো নি শাশিয়ের বা বুঝই না বুঝছো নি ও তাই খাইলিলে এক লোকে খাইলিলে তো ওই জানে নি তাই আগে খাইলিছে শাশিয়ে কইবা ও খাইলিলে আমারে ফালাইয়া তে তাই ওটা কইব থানে আইন না ওইটা তার জিনিসটা না নি ও তারার মাঝেও এটা বেঙ্গা এক লোকে খাইলেও না খাইলেও তো সমাধান হয়ে যায় ইটা না ইটাও তারার বেঙ্গাটাও আলু হরিয়ে বউয়ের মাঝে লাগাইল তাকে আচ্ছা তা হোক দিন এটা কইলাম আমি খুব কঠিন একটা সিদ্ধান্ত চাইলাম আর এই কঠিন সিদ্ধান্ত থেকে সমাধান আইব সমাধান নাইলে আমি তোর হাও লইমু তুই যেটা করবো ওটা আমি থাকুন যাই আচ্ছা ওগুলা দিও কিতা কইতাম ঘুমাই মাতলে কইবা মাতিলি যা আর না মাতিও পারাম না কোনো জিনিস আমি ভিতরে রাখতাম পারি না সব তাকে দুঃখের বিষয় হয়েছে গিয়া এমন এক ফুয়াবো মিলে আমি আনছি কিতা কইতাম কোনো মাইন্ডের কোনো কাতারও ঘুরে না মাইন্ডের কোনো কাতারও ঘুরে না ওটা তোমার বেগুয়া তোমার যে আচরণ তুমি বেটিকে লাগে তোমার বেটাকে লিয়া ইটা গিয়া সে বেটাকে লগিয়া বিদেশ আর তুমি তোমার গেলাই দিয়ে আগলা ওটা কোনো কথা আমি যে কষ্টের মধ্যে আছি আমি জানি বাদ খাইবার সময়ও শান্তি বইবার সময়ও শান্তি খুঁজবার সময়ও শান্তি সবটা বেটিরে কইয়া কইয়া আমি চলার লাগে ও আম্মা আমি তো গেছি আপনার নাতিনোর লেখাপড়ার লাগে একটু দূর হয়ে গেছি আপনার অসুবিধা হইলে তো আপনি আমারও নয় যেতে পারতেন কি লাগাইতাম গো মাই তুমি আমার এখন কথা কসাই জামাইয়ের বিটা সারিয়া খারিমান শক্তি খেয়ে যায়নি মরবার আগ পর্যন্ত যাইতে পারতো না আমিও যাইতাম নাই মরবার আগ পর্যন্ত নাইনি ইনার আদরটা কেউ করতে দিতাম নাই আমিও দেখতে লাগবো কতখানি যাইতাম পারি বুঝছি আমি আপনি কইছেন এই দরবার কইরা খিতা করবা বরং আপনার শরীর খারাপ হইব নাইলে প্রেশার বাড়বো আর নাইলে সুগার বাড়বো তাছাড়া আপনি নামাতাটাও ভালো আর একটু বুঝছে উজ্জা চলে যাও আম্মা কিটা মানাইয়া চলতাম কিটা মাতো বেটি আমার জানার উপরে উঠে গেছে আমি আমার মানাইয়া চলতাম না না দরকার হইলে এই বেটি লইয়া পুয়া সংসার করতো আর নাইলে আমি বাড়ি থেকে বাড়িয়ে দিতাম এই বেটি লইয়া সংসার করলে আমি বাড়িতে থাকতাম না আচ্ছা আম্মা ঠিক আছে আপনি একটু শান্ত থাকুক আর এক কাম করুন কয়দিন লাগে আইন না আমার বাসাত কোনো থাকবা আপনার নাতিনের খান্দার দেখবাই না ভালো লাগবো আপনার বড় ছেলেও তো কতদিন আপনার কইন আপনি যাইতা আপনি তো জানেন না আম্মা আপনিও এক নিয়ত কইরা বইছেন অনুও থাকবা কে তোমার লগে যাইতে আমি নি কোনো সময় না আমি যদি কোনো ভালো যাই তো বেটির আগে বাড়ি থেকে বাগানি এর বাদে চাকানো যাইনি বাড়ি চালা মারিয়া এর আগে আমি বাড়ি নিত না এই বাড়ি থেকে ও আম্মা একটা কথা মনে কর সপ্তাহ পরেও তো আপনার ছোট ছেলের বউ আর একটু তা দেখো না আম্মা একটু মানাই এনে দি না আমার আর মানাইয়া নেওয়া সম্ভব না আমি তো না করি দিন না এই বেটি করে থাকতে পারতো না আচ্ছা আম্মা তা আমি একটু আই কই দি যায় ছোট মেয়ের বউরে একটু বুঝাই আই সেইটা বুঝাইছে বুঝানি যাইলে খালি কোনো বুদ্ধি লইও না তুমি দরকার লোকান কইও যে টান দিলে কাটি করে বেটি দিন না তাই যাই কি কইব ও আম্মা আপনারা তো আইলাম বুড়ো হয়ে যাবো আর তাম বুদ্ধি লইমু আমি কি লাগান আপনি ওখান থেকে পাবেন চান ও ওখান মাথার টাকা গেল তোমার কিন্তু আমি খুব বেশি মায়া করি যে চান মাতা আমি আই আচ্ছা যাও গিয়ার লোক তো পড়াই দিই এটা এখান করবো এখানে আমার বালা করে জানা আছে দুর্নীতি বেটি গুয়ারিকে কি একটা অবস্থা সিল্লাইতে 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 আমার মাথার মুখ যোগ শুধু আর সারেন না পাতা লাগেন না কোনভাবে মানে সাদিয়া কিতা করো বোন কিতা করতাম বলো হয়তো খামড়ি আর কিতা হয়েছে তোমার দাম আমার আর হইতো কিতা যা সমস্যা তো সব আমার আমার কোনো সমস্যা নাই সমস্যা সব তাই রে বোন
একটু ঠান্ডা হইয়া থাকা যায় না? আম্মা তো নানি কিতা করবা, তাই না? কদিন আছেন পরে তো শুনলো সংসারটাও তোমার, একটু বুঝার চেষ্টা করো না বোন। আমি কিলা বুঝতাম ভাবি, আমি কিলা বুঝতাম আমার কথা বুঝাও চাই। হ্যাঁ ঠিক আছে, তাই ওর বয়স হয়েছে, ঠিক আছে আমি মানছি, কিন্তু তারপরও তো গরুর একটা সালচরণ আছে না, একটা মাথা, একটা বোয়ার স্টাইল আছে, সব কিছু আছে, তাই না? তো কোনো কিচ্ছু মানে ইয়ে নাই, বেরিভিশন নাই। এরে আমি রান দিয়া তুই অত সুন্দর করিয়া কই সকলের লইয়া একলগে সুন্দর করে খুশবাসে খাই মনে না, তাই গিয়া কি তখন আগে তুলিয়া খাওয়াত লাগি যে ইটা কোন যত খাইছ গো। বোন একটু ঠান্ডা মাথায় মাতো, আমি তোমার এখান কথা করি। আমার তো ইয়ে বয়স হয়েছে, বেমারি মানুষ, অসুস্থ, তাদের যে সময় বুক লাগে চাই ওই সময় সেটা খাই লিটা। আমার লাগে তুমি আগে না হয় তুলে রাখি দিও। আমি মানছি ভাবি, তাই ওর ফেটো বুক লাগে, তাই বুড়া মানুষ তাই খাইতে, তাই আমারও কইতে নানি, আমি লইয়া দিব তাই তাই তোর খাই লাগে লোয়াত লাগে আছে, তোর খাই ডেক গাটি নেই, তো তোর খাই খাওয়া দেবো না, আমার কথা বুঝাও চাই। ইলা নাছিল তো আমারে বুঝিয়ে হইতে বলে আম্মা আপনি তো দেখুন না সারা এখানো গাটি লাই। ভাবি বুঝাইতে 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 না আমি ব্যর্থ হয়ে গেছি, আমি আর তাইলে বুঝাইতাম পারলাম না, তাইতে বুঝাইতে গেলে তাই গো তুমি আমার বুঝাইতেইও না, আমি তোমার আগে সংসার আইছি, আমি গুরুতা হইছি, আমি বয়স করছি, তোমার লাগান জোয়ান ফুরি গিয়ে আমি ঢুকিয়া বুড়া বেটি হইছি, তুমি আমার নিয়ম কারণ কেই বাইনি অত উল্টা পাল্টা মতো তোমার। এখান তো আম্মা ঠিকও কইরা দিয়া, আম্মা এখান ভুল কিচ্ছু কইলা না, তুমি একবার তা বুঝার চেষ্টা করো, মানে নেওয়ার চেষ্টা করো না। ভাবি আমি একটা জিনিস বুঝলাম না, এখানে তো আমার বুঝাইতেছো না হরির পক্ষ লিয়ে আইছো। ইয়া আচ্ছা দিয়া তুমি ওদিকে আমার লোকে রাগ করা, একটা কথা কই বই, তুমি আমার ছোট বই ন লাগান, আর আমার পক্ষ আমি লইতাম কেনে, আমি তোমার জাস্ট বুঝিয়ে হইলাম, একটু যদি মাইনা চলো দেখবা ইনো কোনো সমস্যা নাই, তুমি সমস্যার টুকাইও পাই যায় না। আমারে জ্ঞান দাও তাইও না, আমারে জ্ঞান খান না দিয়া না রে, তুমি তোমার হরিরে গিয়ে জ্ঞানটা দাও, তে আমার মনে হয় ভালো হইব, বুঝছো নি? আমার যথেষ্ট পরিমাণ বুঝ আছে, যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে, আমার আর নয়া করে তোমার জ্ঞান দেওয়া লাগতো না। আমারও তো জ্ঞান নাই বাবু, আমি তোমার জ্ঞান দিয়ে না, আমি তোমার জাস্ট খালি বুঝাইলাম। শুনো ভাবি, নিজের সংসার করায় নিজের সংসার লইয়া চিন্তা করো, আমার সংসার লইয়া বা আমার লইয়া তুমি মাথা কথা তাইও না, বুঝছো নি? তুমি যেন মাতলে হাঁটবো তুমি হনো গে মাতো যাও, আমারও তো বুঝাই দেও না, আমার যথেষ্ট পরিমাণ বুঝ আছে, আমি বারবার করে ভাবি যাও মাতায় না আমারে। বেল্লারে আইলা হরির পক্ষ লইয়া কই আমি যার আমার পক্ষ হইয়া তাই মাত্তা না, না হরির সাপোর্ট লইয়া আইবা আমার লগে মাত্তা হরি, কি সাপোর্ট দিলা তাই না মারে, অত যখন ওয়াকে নাও না কেন হরির লগে হরির তো লগে হরি নিতে পারতাই না, আইয়াও না আমার কিলা ইয়ে করা যায়, ও তা চিন্তা ভাবনা করবাই, খালি কিলা মুড়ে দিয়ে নামাই আমার টেকলা নি যায়। কি গরম ঘুমাই, কিতা গম্মা হানসলা বো হানসলা আর খানো কথা জানোস না, গেছিলাম তোর দাদির বাসা। ও আল্লাহ ঘুমাই কিতা কইতাম তোরে, তোর দাদি আর তোর ছোট মা সারা দিন দুইজনে সাফে নেউলে জেলা মারি করে দেখতে পারে না, একজনে আরেকজনে ঠিক ওলা ঘুমাই, তারা দুজনে মারি করে। ইখানে জানি না তোর সাইচ্ছে কয় তাই গরো থাকলে তাই সংসার করতো না, আর হেন কই তাই যদি ই গরো থাকে তাই নিনা তা থাকতা নাই, তাই তানোর করতো নি, মানে তোর ছোট চাষি বিদায় হয়ে যেত। এখন তো তোর শাসা করছে জিবাত, আমি তো তাকে পাইছি না। কিতা হইতাম মামা বুঝছো নি, শাশিও বুঝোই না, দাদির জ্বালা মাথা গরম শাশির ওলা মাথা গরম। আমি ওখানে চিন্তা করলাম রে বাদেনি কোনো অঘটন ঘটে, তোর দাদুরে তো বুঝাইয়া পারছি না, কতবার চেষ্টা করলাম, ও আম্মাইও আমার লোকে না, তাই নাইতে রাজি নাই। আল্লাহ মা দাদির তো আমিও কইছি, দাদির এক কথা তাই তানোর জামাইয়ের বিটা সারি অন্য কোনো জায়গা যাইতে না, হইলাম অন্তত কয়দিন ঘুরিয়া যাও, তাও যাইতে না। আচ্ছা রে বোন, আমি তো বাবাটার ফোন দিয়া ওখান কইতে, ও আম্মা, আর তুই দাঁড়িয়ে টেনশন করিস না, তুমি বউ আমায় গান দুপুরের রান্দার চিন্তা করি, আচ্ছা, যাও। আর ভালো লাগে না আমার। আচ্ছা যাও। আল্লাহ তারার এক কাহিনী শোনা। দেখো চাইলা ও আধা ঘন্টা ধরে আমি অনেক খাড়া হয়ে রয়েছি, খাওয়া বিশ করে ফোন করি আনাইলো এ কিতাবে গাড়ি পার্কিং করতে একটু লেট হয়ে গেছে, বুঝছো? আমি আধা ঘন্টা ধরে বাড়ছে ইয়ার তোর লাগি ও না কি তো হইছো তো ইমার্জেন্সি কিতা ইমার্জেন্সি কি হইছে না কিতা ওখান কো দরকার তো লাগি তো আনছি রে বাবা। কি তো হইছে খুলিয়া কো ও যে রে আমার জেঠিসলাম আমার ভাই, ওগুলো তো বিয়া করাইছি রানি, কইলাম তোর দাওয়াত দিলাম রানি, ওই ওন তারে তো বিয়া করাইছি রে ভাই, তার বউ আনছি, ওন বউয়ে আর আমার মা এভরিডে মাই ঘরের মাঝে, আর তো ফোন ও তার ও হে করে ফোন, ও আম্মা হে করেন ফোন, ই মাইট তামালিও জান না রে ভাই, ওন কিতা করা যায়, ও বুদ্ধিটা দিবার লাগি আনছি। আচ্ছা বুঝছি, তারা ও দয় দরবার করা
এখন আর যদি কিছু থাকে হাওতাও খুলিয়া কো এর বাদে সে খুব উচ্চত নেই আমি তোরে বুদ্ধি হাল দিম মনে মাহির কিতা লিয়া না লাগে জানোস নি জেঠি ইসলামের বউয়ের আইন্দা তো হয় তো আম্মাই বলে গিয়া আগবাত আগ চালং খাইলাইন বড় টুকরা খাইলাইন গরম ভাত খাইলাইন তো তাই আইয়া বাড়ি মাইর লাগে এটা আমি রাইন্দা তৈছি তা খেয়ে খাইলো এই নি সেই নি হইয়া তারা হলি বউয়ে লাগে মাইর তো ইটা এমন একটা আকার ধারণ করছে একজনে আরেকজনের মানে কিতা কইতাম যেনে মানুষ দেখা দূরের কথা ছায়াটাও তারা একে অন্য দেখতে পারে না ও অবস্থা ওখন বন্ধু কিতা করা যায় আমার একটু একটু বুদ্ধি দেয় আমার ওখানে আমি কোন ডিসিশন নিতাম আচ্ছা এখন তুই আমার ওখান কো দেশও তো সাব্যস্তর কোনো মানুষ আছে নি অফকোর্স আছে হ্যাঁ আছে তেরে বন্ধু শুন ইয়া বাবু সুন্দর একটা বুদ্ধি দিছ রে বন্ধু ইটা তো প্লে করলে হেভি কামি আইব কামে আইব মানে হ্যাঁ সাপও মরি যাব লাঠিও আনতো না বুঝছো তুই আমি আজকে ফোন লাগাইলাম ফোন লাগাইয়া টেকনিকে মানে সাব্যস্তর মানুষ দিয়ে করাইছে নাইলে কিন্তু বেড়া পড়ে যাব না না সাহেব বস্তা মাছ দিও সাহেব বস্তা জেলা বারোয় না কথা ওকে আমার হালারে তো করাইলিম ও ঠিক আছে তোর হালায় যদি তার বইনটা হইতে কইতো না আমি না করবো নে হ্যাঁ না করবো নে এটা আমি করাইলাম একটা কৌশলে করাইলাম অটো করলে অটোও খামি আইব ঠিক আছে তো ওগো ফলাফল আর যাই কি ওকে হ্যাঁ ওকে বন্ধু বালাতা তুই তো আসলে বুদ্ধি সাগর দূর ওটার থেকে ওটার ক্যাম্পাস এটা খুললা চেম্বার এটা খুললে খামি আইব ওকে বন্ধু দেখি রে বাবা আল্লাহ নি মাফ করে রে আমারে হ্যালো আসসালামু আলাইকুম ভাই সাহেব ওয়ালাইকুম সালাম কিতা করে ভালো আছো কি আর বালা তাহমুকিলা ভাই সাহেব এক বাড়ির মাঝে খালি মায়ের আর দরবার কেন বা মাইর দরবার কিতা লাগি মায়ের দরবার থাকবো না নি ভাই সাহেব ও তো আম্মা আমার বউ ছায়া দেখতে পারেন না আমার বউয়ে মায়ের ছায়া দেখতে পারে না আচ্ছা তোর বউরে তোর হৌর বাড়ি ফাটা চাই হেনে ভাই সাহেব আমি যেটা কইছি ওটা ওটা কর তোর বউরে তোর হৌর বাড়ি ফাটা ভাই সাহেব ফাটানিও লাগবো না হয় আচ্ছা ভাই সাহেব ও দেলা আমি যেখানে কইছি তো এখান মানবে তো ভাই সাহেব কি তেমন আপনার কথা মানতাম না কেন আমি ওখানেও গিয়া থাকি বুঝাইবা যে ইয়া 2 দিনের লাগে ফাটাই দাও দেখি গিয়া থাকি তেমন ও দুদিনের লাগে তোর বউরে হৌর বাড়ি ফাটাই দে ওকে তে রাখি দি আচ্ছা ভাই সাহেব আসসালামু আলাইকুম কি তেমন অবশ্য ভাই সাহেব বলে আমার বউরে থাকি বাবার বাড়ি ফাটাই দাও আচ্ছা দেখি তাই রে কইয়া বুঝাইবা যে ফাটাই দাও বুঝলাম না বলতে এই বাক্কা সুন্দর দেখা যায় আমার লাগানো বাপ দড়ি হইছো আমি আসলে একটা জিনিস চিন্তা করি দেখলাম তুমি আর চিন্তা করে কিতা দেখবা তুমি আর চিন্তা করে কিতা দেখবা তোমার চিন্তা করে দেখার মতো কিছু আছে তুমি তো তোমার মারও কিছু কইতে পারতা না আমারও তুমি বুঝতে পারতা না তুমি খা মন রাখতা আমার মন রাখতাই না তোমার মার মন রাখতাই তুমি ও চিন্তা করিও তোমার ভিতরে ভিতরে খাইলা সিলাইয়া ও জিনিসের সমাধান হয় সিলাইয়া মার্কেটে পাওয়া যায় না। আমি অত সুন্দর একটা প্ল্যান প্রোগ্রাম করছি ওখানে করে সিলাইয়া গুলাট বানাই কিতার প্ল্যান করছে তুমি এক কাম করো তুমি 2 দিনের লাগে যাও তোমার বাবা বাড়ি। কিতা আমি দুদিনের লাগে আমার বাবা বাড়ি যেতাম কি এরে মাফুয়া কিতা প্ল্যান কর রা আমার ফিসে কিতা প্ল্যান করা আমার কিতা করতা তুমি তাই খেয়াল কিতা হ্যাঁ না না তুমি যেখানে ভাবছো এখান নাই আমি অন্য একটা চিন্তা ভাবনা করলাম আমি যাইতাম কি আর মারও একটা তুরকুল্লা লাগান নাস্তায় নানি আরে বাবা আমি কই কিতা তুমি আমার কথাটা আগে বুঝো সমঝো না এর বাদে লুমকা দিও দেখো তুমি তো আমার মারে লিয়া খাইতে না না করাই আমি আমার মায়া তোমার সহ্য করতে পারলাম আমি ও কারণেও তোমারে কইরাম তোমার বাবারে যাইতা মানে হুট করিয়া যদি তুমি আমি একটা সিদ্ধান্ত লইলে এমন হইতে পারে একটা ভুল সিদ্ধান্ত লাগি বাদে হারা জীবন তুমি আমি প্রস্তাব নিলাম ফারা প্রতিবেশীর কাছে জবাব দিতে পারতাম না বাইশের কাছে জবাব দিতে পারতাম না তুমি এক কাম করো গিয়া তোমার আব্বার লগে ও বিষয়ে গিয়া একটা পরামর্শ লো যে আমি ও চিন্তা ভাবনা করছি কোন পথে আগুয়ে দাও ওখান যদি আমরা তাই এটা বালা বুদ্ধি দেই তান ও কথার প্রেক্ষিতে আমরা আগুয়াই তাইলে মনে হয় তোমার আমার ভালো কিতা মনে হয় তোমার মাথার তো খুব ভালো বুদ্ধি হয়েছে
বহুত সময় বাদে গোবাল একটা বুদ্ধি দিছ। ঠিক আছে, আমি রাজি, আমি যাই মুভি গেলেও আমার আব্বা আমার খুব ভালো একটা বুদ্ধি দিবা, এখানে আমার অবশ্য বিশ্বাস আছে। তাই যে তুমি তোমার অরবারে ওই আজ খুঁজেন গাছ খুঁজেন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পুত্র ভালো আছেন? জি তালই বালা আছি, আপনি কি তাহলে? আর আছে রে ভালো, আমরা আসছে না। আচ্ছা তালই আমি শর্টকাটে মাতিলাই, আপনার ফুড়ি তো অন্য আপনার বাড়িতে আইছো। না এখনো আইয়ে পড়ছে না, তবে তোমাদের কোন যা কইলে অর্ডার দিয়েছে। ও তালই আপনি তো সব তো জানোই। ওরে বাবা, সব তো জানি। কিতার লাগে যে আমার ফুরিয়ে আর বেআইনের মাঝে ও মিল আমি কোথাও বুঝতে পারলাম না। এখন কিতা করতাম না বাবা, আমিও আসলে অপারক। তাহলে আমি আপনার একটা বিষয় আপনি শুনুক। ওই বুঝছি রে বুঝছি, সব তো বুঝে গেছি। হাফু বলবো লাঠিয়ে বাঁধতো না, আমি করলাম তুমি টেনশন করি না, আর আমার সন্ধিতা করিও না, বুঝছো? আচ্ছা তো ঠিক আছে, তেরা কি তাহলে এখন আব্বা, সাদিয়া, তুই অসময়ে আব্বা আমি আমার জামার বাড়িতে আর যাইতাম নাই। মানে কিতা কইতেছে এই? আমি একবার আইছি, আমি আর এবারে যাইতাম নাই। আব্বা আমার জানোর ফুটে গেছে, আমি আর পারলাম না, বুঝছেন আব্বা? আমার শরীরে লিয়া আমার পক্ষে আর সম্ভব নয় বেটি লিয়ে আমি এক কানো খাইতাম। বেটি যে অবস্থা করে বুঝছো নি, আমার জানোর ফুটে গেছে। এবার ঠিক পারে না করি। এরপরে আর একটা কথা আছে, মই মুরব্বী হলে কই যে বাপর বাড়ির সোনার বালং আর হর বাড়ির শেষ সমান, তুমি মান্না চলতে হইব কিছুটা। না আব্বা, আমি মানিয়ে নিতে পারলাম না। তখন তুই কিতা করতে চাই রে খো আমারে? আমি কি তা করতাম মানে? আমি এক কোথাও তোমার আব্বা হয়েছে আব্বা, আমি সংসার আর যাইতাম না, রিবেটরি আমি আর খাইতেও পারতাম না, আমার পক্ষে সম্ভব নাই। ইয়াল্লা ইয়া মাবুদ, ও মাই হুন রে গো, এরে অত বড় একটা কঠিন সিদ্ধান্ত এখন নেওয়া ঠিক না, অত তাড়াহুড়া করে নেওয়া ঠিক না। আচ্ছা যাই হোক, দামান থেকে যা হয়। ও যে একটা প্রশ্ন তুমি আমারে করলাই, তাই কি তাই মার হতা ফালাইবানি, তাই মা জেলা কইবা তাই তো ওলা নাচবা। এগুলো তো গো মাই স্বাভাবিক, যে মায় ফুয়ারে 10 মাস 10 দিন রাখছে, অত কষ্ট করিয়া ফালিয়া ফুসিয়া বড় করছে, ই ফুয়া কিতা মারে ছাড়া কোন তা কইবনি বা মার কথা ছাড়া বিরুদ্ধে যাইবনি? বুঝছি তো আব্বা, আমার পক্ষে সম্ভব নয় আব্বা। আমি বেটিরে লইয়া কোনোভাবে সংসার হওয়া সম্ভব নয়। চেষ্টা করছে আমি বেটিরে লইয়া খাইতাম, কিন্তু পারলাম না। বেটি উঠতে বইতে 24টা ঘন্টা আমার কুত্তুকাই, খালি আমার লগে লাগিয়া তখন ইরা যদি আমার লগে দরবার দিয়ান খন আমি এই বেটির লগে খাইমু কিলা? মাইগো, অনেক সময় অনেক কিছু মানিয়া নিতে হয়, মানিয়া চলতে হয়। তুমি তাইলে তুমি সফলতার মুখ দেখবা, আর নাহলে তো তুমি ব্যর্থ। আব্বা আমি বাড়ি যাইমু, আমার শর্ত হইলে গিয়া তোমার দামান্দে যদি আমার আগলা আনতে আমি যাইমু, আর নইলে আমি যেতাম না। ও আরকার কথা কইলেন, হ্যাঁ? ফুয়ায় মারে ফালাইয়া মারে থইয়া আগল তরে লইয়া আগলা খাইবনি, আর মায়ও কিবা কিলান ফুয়ারে বলবো কথাই। আমি বুঝছি আব্বা, আমি যা বুঝার বুঝি লেছি। তোমার কথা হইলো কি আমি আমার হোর বাড়ি যাইতাম কি, ঠিক আছে আমি আমার হোর বাড়ি যাইমু কি, তবে আমার শর্ত আছে। আমার শর্ত হইলো, তুমি তো ভালো ডাক্তারই জানো, তা আমার একটা এমন একটা মেডিসিন দাও যে মেডিসিন আমার শরীরে খাওয়াই আমি মার নিতাম পারি। এটা পারে না গোমাই, এটা পারে না, খবরদার কোনোদিন এটা মুখ থেকে আনবে। তাহলে ঠিক আছে আব্বা, আমি আর এই সংসারে যাইতাম না। যতদিন ও বেটি বাঁচিয়া থাকবো আমি এই সংসারে যাইতাম না, আমার পক্ষে সম্ভব না। হে বেটি, তুই বুঝস না কেন? ইলা যদি বিষ খাওয়াইয়া মারস, তোর বিরুদ্ধে মামলা মকদ্দমা হইব, আমারও ফাঁসাইব, এরপরে তুই আরো বড় ধরনের বিপদে পড়বে। আব্বা আমি একটা জিনিস বুঝলাম না, তুমি জেল খাটার চিন্তা ভাবনা কররা, মামলার চিন্তা ভাবনা কররা, তুমি তো ডাক্তার আব্বা, ও সাধারণ নলেজটা তোমার নাইনি। এমন একটা মেডিসিন দাও যে মেডিসিন
বেটিরা আমি ধীরে 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 একটু একটু করে খাওয়াইয়া নানি আর বেটির ভিতরে এমন রোগ বানতো আর রোগ নানি ঠাস করে বেটি মরে যেত। একবারে সিম্পল কথা, হাফও মরলো না, লাঠিও ভাঙলো না, আমরা বাপুরের রাস্তা একবারে ক্লিয়ার। আচ্ছা, তাইলে আমার একটা কথা হল, খাও। আমি তোমার এমন একটা মেডিসিন দিব, তুমি ডেইলি 1 ফোঁটা হরিয়া শরবতের লগে হোক পানির লগে হোক তুমি সে খাওয়াইবা। আচ্ছা কিন্তু এই 1 মাস হুম, যদি 1 মাসের ভিতরে বেটি মারা যায়, তাহলে কিন্তু তোমারে যদি তুমি দরবার করো, বেটির লগে যদি লাগালাগি করো, তর্ক করো, হ্যাঁ নির্যাতন করো, তাইলে মানুষে তোমার সন্দেহ করতে পারে। হ্যাঁ তুমি কিন্তু এই 1 মাসের ভিতরে আচ্ছা। কোনো টু শব্দ করতে পারতে না তোমার শরীর লগে। তার মানে তুমি বুঝাইতে চাইরাই যে আমার ওই ওষুধটা ধীরে ধীরে প্রায় 1 মাসে আস্তে আস্তে কাজ করবো। হ্যাঁ, আর আমি আমার হরির লোকে এমন ব্যবহার করতাম যাতে মানুষে দেখলে বুঝতো না যে আমার হরির লোকে আমার কোনো সমস্যা হয়েছে। বেটি হঠাৎ করে মরে গেছে মানে মানুষ আমার নামে সুনাম করতো, ওটা না? আইডিয়াটা ঠিক আমার লাখান, যাই হোক, কিন্তু শরীরে এমন যত্ন করা করবো, ফাউটি হয়ে দিবাই, আটি হয়ে দিবাই, মাথা তেল দিয়া দিবাই, কোনো ধরনের মানে বিতর্ক যাইবাই না। তাই যদি কিছু কইলেন গাইলেন তুমি সহ্য করবা, 80 মুখে মান্য নিবা এবং ঠিক মতো বড় বরণ পোষণ যেটা খানি জানি যা আছে তাই যা চাই তাও তুমি সময় মতো না দিবে। ঠিক আছে ঠিক আছে আব্বা, ফার্মো তুমি মেডিসিনটা না দিলে আব্বা আমি বাড়ি যে আমার হরি বুধ পাইবার আগে আমি বাড়ি যেতে দিব। ঠিক আছে, আমি মেডিসিন দিলাম, তবে 1 মাসের আগে কইলাম একবারে টু শব্দ করতে পারতাম। আচ্ছা 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 আমি লই যাই মেডিসিন। আচ্ছা আচ্ছা লই যাও তাড়াতাড়ি। বাড়িতে এবারে যে কটা বাজে? বাপে তো আসা হতা হইলা, বেটির সেবা করতে হইব, যত্ন করতে হইব। আচ্ছা আব্বা, ও সামান্য দিলাম, বেশি দিলাম না। আচ্ছা 1 মাসের ডোজ দিছি, তুমি ওগু 1 ফোঁটা করে পানির লগে আর সাদার লগে মিশিয়ে খাওয়াই লিকুইডের লগে, বুঝছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে আব্বা, তো যাই কি? হ্যাঁ, কিন্তু আমার কথা কিন্তু স্মরণ রাখো। না 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 আব্বা, তোমার কথা আমি অক্ষর অক্ষরে পালন করবো আব্বা, যাই আর কি দেরি হয়ে যায়। যাও ঘুমাই যাও, এমন এক ঔষধ দিছি তোমার হরিও ভালো হয়ে যাবে, তুমিও ভালো হয়ে যাবে। যাও। তুমি দিকে আইলা বুঝো কিটা ওই আচ্ছা কেনে হতো আব্বাই বুঝে যে ফাটাই গেছে। আব্বা কিটা কইলে? না, আব্বার লোকে মারছিলাম আম্মার বিষয়ে, কিন্তু আমার আব্বাই আমার যে হতা হইলা, আসলে আমি অতদিন অন্যায় আসলাম। আমার আব্বাই আমার সব খুলিয়া দিলেছে। আমার আব্বাই আমার খুব বেশি বুঝাইলা, কইলা গো মাই তুমি একটা সময় হরি হইবা, আজকে তুমি তোমার হরির লগে যেটা কররা, কালকে তোমার বাই চাইতে তোমার লগে এর চাইতে আরো বেশি করবো। পারে না গো মাই, তোমার হরি আসো না কয়দিন, মরে গেলে তখন তো তোমার রাজত্ব তা হবো গো মাই। পারে না, বয়স্ক মানুষের লোকে তা করতে পারে না। আমি আমার ভুল বুঝতাম পারছি। আব্বা কিটা আছে অসুখ হয়েছিল? হাসাও কইরা আব্বা উন আমার কইয়া দিছেন আজকের পর থেকে আমি আর কোনো দিন আম্মার লগে কোনো খারাপ ব্যবহার করতাম না। আমি আম্মার কাছে মাপ চাইব, আমি তো সেবা যত্ন করবো। ইয়া আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার আব্বার হায়াত দেউকা। তাই জেনে ও দেখনি মুরব্বীর কথা, তাইনর মনের মাঝে আমার মারি দিয়ে মায়া দেয়া আছে। আসলে ঠিকও, আমরা তো অবুঝ, তুমিও বুঝছো না, কিন্তু যে তাইনর কথাবার্তার বয়সের যে একটা ওজন, তাই যে কত সুন্দর করে বুঝাইয়া দিছ, শুক্রিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আল্লাহ আব্বার হায়াত দ্বারা সরকা, আব্বা জেলা হইয়া দিছ, তুমি এখন লৌ চলো। ওই তুমি একবার ঠিক কথা কইছো, আমিও চিন্তা করে দেখলাম আমার আব্বা যখন কইছেন একবার ঠিক কথা কইছে। আজকের পর থেকে আমি আমার হরির খুব বেশি সেবা যত্ন করবো, খুব বেশি সেবা যত্ন করবো। ওই ঠিক কইছো, তারা মুরব্বী মানুষ, তারা দোয়া করলে সবল হইব, বুঝছো? মহান শান্তি করিয়া সুন্দর করে তার সেবা যত্ন করো। কইয়া এরে বাক্কা সময় গেছে কি আম্মা দেখে নাম্মা কই
আম্মা মনে হয় আসুন তানোর রুমও আসুন। আচ্ছা তে আমি আম্মার কাছে একটু মাফ টাফ চাইলে বুঝছেন বহুত অন্যায় করছে আমার লোকে আচ্ছা তে যাও। আমার লাগে দোয়া করে আচ্ছা যাও যাও। আচ্ছা আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া, তুমি যে আমার ওর ভিতরে রহমত দিছো। আম্মা কিটা গো তোর আমার তামাস না আপনার লোকে আমার লাগে আবার তোমার কিটার মাত বই আম্মা তোমার ভালো লাগলে বউ আর না লাগলে তো নাই। কই আর আম্মা আমি যদি আপনার ফুরি হইতাম, আমি যদি আপনার কাছে কোনো দোষ করতাম তে আপনি কি আমার মাফ ফলান নেবেন? শুনো গো মাই, ইনো বাবর মাথার জায়গা নাই। তুমি যে বাবর মাত মাত্রায় ইটা বাবর মাথার জায়গায় কেন নাই? আম্মা আমি বাবার মাত মাত্রাম না আম্মা, আপনার আল্লাহ দোয়া লাগে আমার মাফ করে দিলেন। অতদিন আমি আপনাদেরকে খুব বেশি খারাপ ব্যবহার করছি আম্মা, আমি বুঝছি না। আমি যদি আজকে আপনার শুরু হইতাম আপনি কিন্তু মাফ করলেন নেবেন আম্মা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে আম্মা, আমার মাফ করে দিই। আমি জীবনে আর কোনো দিন আপনার লোক এটা করতাম না। বুঝলাম না বেটি বৌমা, তুমি আখটা ধরে কি বদলি গেলা, কিটা হয়েছে? বদলে গেছি আম্মা, আমি বদলে গেছি। আমার আব্বাই আমার চোখ খুলিয়া দিলেছে, আমি আপনার লোক অনেক খারাপ ব্যবহার করছি আম্মা। আচ্ছা ঠিক আছে গো মাই, তুমি যদি নিজের বুঝ নিশ্চয় বুঝতে পারো তে তো আর হিনো আমার মাথার কিচ্ছু নাই। এটা যদি চিন্তা করে দেখো, আমি যদি আই মরি যাই, এই সংসারটা এই গড়টা এই বাড়িটা দরিয়া তুমি রাখতাই। হয়তো আমার এক সময় রাগ উঠে যায়, প্রেশার বাড়িয়ে আনলে আমি রাগে চোখে এখন বাতিলাই। এখান যদি তুমি ভুল বুঝিয়া থাকিয়া আমার লগে যদি হিংসা হিংসা করাত লাগি যাও তাহলে তোমার কপাল তুমি খাইবাই না। ঠিক আছে বেটি, তুমি যে মাছ চাইলিছ এনে তার মাথার কিচ্ছু নাই, হ্যাঁ আমার মনে কিচ্ছু নাই। আপনার মনে কিছু আছে না তো? না না, তে আমি ও খবরটা আপনাকে পরে দিয়ে আপনি যে আমার উপরে রাগ নাই। হ্যাঁ আম্মা আমি আইলাম আমি আইলাম। বুঝলাম না, বেটির বাপর বাড়ি যাওয়ার বার্তা কিয়া আইলা, আইয়া বেটি অত বদলি গেল, কিটা এমন তার বাপে কইলা? দেশা তো একজনে যদি তার ভুল বুঝি নিতে পারে আর সুন্দর করে চলে দিতে পারে, হিনো আর আমার মাথার দরকার কিটা। যাক বেটি আশা করি ভালো হয়ে গেছে এখন। হইয়া রে আম্মা নানি আমার উপরে খুব বেশি রাগ আসলে হয়েছে, আম্মা আমার উপরে খুশি হয়ে গেছে গিয়া। আমি আম্মার কাছে মাফ চাইছি, আম্মা আমার মাফ করেছি। অত সুন্দর, আমি খুব খুশি হয়েছি তোমার উপরে। তুমি যে তোমার ভুল বুঝতে পারছো, তুমি তোমার মা আর হরির ভিতরে যখন কোনো তফাৎ রাখলাই না, তুমি যখন ওলা চলাফিরা করলাই ওটো তো মানুষে চায়। তাই বড় আশা করিয়া ফুয়ার বউ বড় আনছো, মন যদি তাই নিয়ে যারা সুখ করে তার মন খান শান্তি হইতে, তাই যদি দোয়া অভিশাপ দেওয়া যায় বা দিতে পারে তোমার ভালো তান দুর্গতি রয়েছে, বুঝছো? ঠিক কথা হয়েছে। আচ্ছা মাথা খান ঠান্ডা রেখে আমারে সবসময় যেটা হইলো তার কোন সময় কিতা লাগে না লাগে তুমি সবসময় আমার ঠান্ডা রেখো। আমি একটা জিনিস ভুলে গেছি, আম্মা কইছে না বেশি করে আদা দিয়া ধানের রং চা একটা দিতা, আমি রং চা দিয়া দিয়া আমার ফুলে দিও, তুমি খাইবানি? খাইবো খাইবো। ঠিক আছে আল্লাহ, তোমার তো আরো লাখ লাখ শুক্রিয়া। আম্মা ওরে আপনার লাগে বেশি করে আদা দিয়া মানে রং চা বানায় আছে, আপনি তো খুব বেশি ভালো খাই। তাই আম্মা হইয়া আপনার ফাফান আমি টিফাইয়া দিই। না 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 না, ফাউটি বেলা তো এইটা কি দেখতে পারবা তো বেটি? কইলানো ফাওয়া আপনার বেদনা করে বাপের না, বেদনা- আমার কাছে দিলাম আমি ফাওয়া টিফাইয়া দিলাম, কোনো অসুবিধা নাই মা, কোনো অসুবিধা নাই। হইয়া আপনার যদি কোনটা লাগে না নি আমার ডাক দিবা, রাত 2টা হইলো রাত 3টা হইলো আমার অর্ডার দিবা, আমি আনিয়ে দিব, আপনার যেটা লাগবো আমার কইবা। আচ্ছা বেটি আর লাগতো না দিবানি,
তুমি যে টিফানি দিছো নানি আমার 100 ঔষধ খাম দিলাইছে ওই ওই ছেলে বাদ দাও আচ্ছা তো চা খাইলাম মা ইও করি দুপুরে কিতা রান্ধা যায় ও মা হ্যাঁ? আপনি তো হিঙ্গি মাছের ঝুল পছন্দ করে হয়। একবারে হুকনা হুকনা করে ঝুল ঝুল করে রান্ধিলে আচ্ছা রে পুতাই আচ্ছা আচ্ছা তো আমি যাই আম্মা যেসা তো লাগলে আমার ডাক দিবা আচ্ছা। আমি করে আসি আচ্ছা আচ্ছা ইয়া আল্লাহ আমি কি তা স্বপ্ন দেখলাম নি না গরম চা স্বপ্ন দেখলাম না না আমার বৌমা ভালো হয়ে গেছেন আলহামদুলিল্লাহ আমি আসলে আমার বৌমারে ভালো করতে গিয়া খেটি করছি এখন তো দেখলাম আমি সংসারটা পুরো আলোকিত হয়ে গেছে আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া বাবু উফ কয়ার আম্মার রংসা দিয়ে আইছি আর দুপুরকু লাগে না আম্মা ওই যে তোমার শিং মাছ খাই না পছন্দ করে শিং মাছ এগুলো সিলেটি ভাষায় হিন্দি মাছ কয় আচ্ছা রে শোনা হিঙ্গি মাছও বালা মাছ দিয়া লাম্পাসিরা লাম্পাসিরা না আম্মা একটু বুনা বুনা পছন্দ করেন দেখো না নি ওখানে একটু পেঁয়াজ ওয়াজ বাড়াই গিয়া বেশি করে গিয়া আমরা নিজে লাস বুনা করে দিতাম ওলা রাঁধছি আচ্ছা কয়াতে দেখো এখন মার কোনটা লাগে যদি লাগে তুমি এক কাম করো বাথরুম আর আইয়া নানি গোসল টোল করাই দবালা করি গোসল করাইয়া গোসলো তেল দিয়া দিন করিতে এটা বুদ্ধি আনছো বাবা আমি এক কাম করি আমারে ভূত গোসাই না গোসল গোসল করে সুন্দর করে দিয়া মাথাও তো গায়ে তেল দিয়া দিই আচ্ছা 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 ইয়ে করিও তুমি কোনটা লাগলে আমার ডাক দিও আচ্ছা দিমুনে আগে তুমি আমার মার সেবা করো আমার সেবা বাদে না 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 উঠা লাগবে উঠুন 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 আমার কিন্তু বর্তমানে খুব একটা অশান্তি বাজার আসলে আমি দুই চোখে দেখতে পারি না খাওয়া লাগবো এই যে পাওয়ার ওষুধ খাইরা ডাক্তাররা কইছে আপনার ডিম দুধ খাওয়া হলো খাই আমি জায়গা করে দিছি আপনি খাই এ আম্মা দরকারে পান দিম খাইলেন এ একটা নে ঠান্ডা কিন্তু একবার ঠান্ডা হয়ে লই যে এ একটা নে ঠিক আছে খাইছি ও দেখো নাই এখন ঘুমাই এখন ঘুমাই যাই আর কিছু কইতাম না আমি হ্যাঁ আচ্ছা ঘুমে আচ্ছা ফান খাইবানি না 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 ফান খাইতে না তো তাই আচ্ছা ঘুমাই যাও ইয়া আল্লাহ। ও বেটি আমার অস্থির বানাই ফেলাইছে ডিম দুধ ভাত মানে খাইবার আগে চাইবার আগে সপ্তাহ দিয়ে আনিয়ে রাখি দিন বেটি বুদ্ধি রই না বেটি চিল্লাইবা কইবা এখনো ঘুমাইলাম না খানে আম্মা মাত্র 1 মাস ও একটা মাস আমার অভিনয় করতে তার বাদে তো তুমিও শেষ কিচ্ছু একবারে খতম আমি শান্তি পাই যাই হোক একটা মাস যা অভিনয় করার করিলে এক কাম করি চল আচ্ছা কে কাম করো আমার ফটো আছে তুমি আমার লিখিতে পারতে দিও আর আমার আলাদা করে কাম করবো তুমি খালি দিও আচ্ছা ঠিক আছে তুমি আচ্ছা ঠিক আছে তুমি যাও টেবিলটা খানি আছে তুমি যাও আমি আচ্ছা আচ্ছা যাও আম্মা খুশি লাগে আপনারে আপনার শরীরের অবস্থা কি তা? আমার শরীরের অবস্থা জি নেই। আমার নাতিন গেলা 18 বছর দেখলা ওলা লাগে আমার নিজের কাছে নিজের 18 বছর
আলহামদুলিল্লাহ শুনে খুশি হইলাম। ও আম্মা আপনি অত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলেন, কোন ডাক্তার দেখাইছেন? ডাক্তার ই যে ডাক্তার দেখাইছেন আমি এই ডাক্তারের সিরিয়াল তুমি পাইতে নাই। আমি এমন একটা অবস্থা দিন কো রাত কো 24টা ঘন্টা আমার লাগে ডাক্তার লাগাই। তুমি কি ডাক্তার না? তো ডাক্তার নেই আমার গরজে আছো ওই না বুঝি লাইছি আম্মা, বুঝি লাইছি, আর কোয়া লাগতো না। ছোট হয় না নে কত মায়া অত না ডিম দুধ 24টা ঘন্টা 3 বেলা আমার খাওয়া লাগে। কিটা বেটি চোখে কোনটা পড়ছে নি? না আম্মা আলহামদুলিল্লাহ শুনে বড় খুশি হইলাম আম্মা যে আমি তো ওখানেও চাইছি আম্মা আপনার না বেটি মনে মনে কইবে ওখানে যে আম্মা কয়েকদিন আগে কিতা কইলা আর এখন কিতা কই। আসলে আমার নিজের কাছে নিজের শরম লাগে। আমি যেটা কইছি আমি ভুল বুঝছি আমার বৌমারে। না আম্মা না আম্মা এখান কেন ভাবতাম আম্মা আপনার যখন রাগুইব গালিবা যখন ইচ্ছুক আপনি মায়া করবা আম্মা আপনি তো আম্মা মা তো মা হবো। আচ্ছা আম্মা যাই বিখান বাদ দিই। এখন একটা কথা মনে হইলাম না জিগাইতাম জিগাই দেয় জিগাও না আম্মা। আচ্ছা ও আম্মা ফুবর বন্ধ যে প্রায় 3 কেরের মতো জায়গা আছে আব্বাই লইয়াতে গেছে, এখন আপনি কিতা করছেন? ইগুন আর কিতা করতাম ইগুন তো আছে। আমি চাইলাম কিতা জানো নি ওইদ্য সৈদ্য এই জায়গায় না নাম দিয়া রেজিস্টারে করিয়া আমার গুরুবর নামে দিলাইতাম। বেজার হইও না বেটি। ও আম্মা আপনার তো সন্তান 2 জন, তো আপনার খালি ছোটর নামে দিলাইতা জায়গা। ও বেটি শুনো তোমার দামাইতো তখন বলবো তোমার তো টাকা পয়সা কোনটার অভাব না আম্মা তোমার রোজর একজন মানুষ আছে সংসার বালা চলে না পয়সা। আলহামদুলিল্লাহ আম্মা আপনার দয়া বালা আছে। আমার জেঠ ইসলাম তো এখান বালা করে জানো এ কোনো কাম কাজ করে না। আসলে ছোটবেলা থেকে তারা কাম কাজ করাইছি না এর লাগিয়া তার অভ্যাসটা নষ্ট হয়ে গেছে। আর এখন এই যে ধন সম্পত্তি আছে এটা খেয়ে খাইতো। আর ছোট বৌমা কি মনে মনে কইতা পারেন যে আমার ভবিষ্যৎ আন্দায় ওখানটা কইতা না করি সাইরা বউ জায়গা কিছু বেটি নামে দিলে ইকান আপনি ঠিকও করছে এর লাগে কোনো আমি বেজান না খিতা কই বেটি না দিয়া আমি ঠিক কইছি না নি? না না আমার তুমি ঠিকও কইছো। ওগো তোমার নামে দিলাইতাম নি দেখি আচ্ছা তুমি যদি বেজার হয়ে যাও যে আমারে তো ইয়া তাই নামে দিলাই দিতে লাগে না দাদি আমি বেজার না, আমি খুব খুশি আছি। দেখছো নি বেটি বৌমা আমার নাতিনও বেজার নাই খুশি আছে। কি কিতা করলাম আমি? আমার গড়িয়ে আমারও তো বাধা চাইরে আর আমি কিতা করলাম? আমি সেরকম পেটিটা মারি দিতাম না না হিলে হইতো না। আব্বা এসে আব্বা লোক রাখতেইব। আব্বা ও আব্বা আব্বা তুমি আমাকে যাও আব্বা আব্বা আমার ঘরে তুমি বাসাই দিবে। আমার কি দিছে কি দিছে? তুমি বুঝতে না আব্বা তুমি যে আমার হরিণে খাওয়াবার লাগে যে ওষুধ দিস না আমার হরিটা আজকে লাস্ট ডেট। আমি পারতাম না আব্বা আমি পারতাম না। কি দিছে? আমি আমার মা কি দিছে? আমি জানি তোমার বর্তমান অনেক বড় অন্যায় করে লেগেছি। আমি আমার বাবার কাছ থেকে ওষুধ আনছিলাম আমার হরিণের চেষ্টা করে খাওয়াইয়া মারি লিতাম। এখন আমি আমার হরিণ সেবা যত্ন করি আমি আমার হরিণ মায়া করে গেছি। আমার আম্মা কই? আব্বা কই? আমার বাবু সম্পূর্ণ আচ্ছা 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 আর তুই ফেলে করিস না আয় আমার লগে আর তো করে গেছে। তো ঠিক আছে আম্মা আলহামদুলিল্লাহ ছোট যে বুঝছই আর আপনিও তো তাইলে মায়া করুন শুনলাম খুশি হইলাম আম্মা। আমার ঘরে একটা ব্যবস্থা করে বা একটা ব্যবস্থা করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কি ভালো হয়েছে ছোট? আমার তো কেন জানি না আব্বা কইবা আমি কিছু কইতাম না আব্বা কিছু মাথা না কেন আমি কইলাম তুই ফেলে করিস তোর হরি আমি যে মেডিসিন দিছিলাম এগুলো আসলে তুই যেটা চিন্তা করি আনছি এই ধরনের কোনো মেডিসিন না মেডিসিন না এটা আসলে মধুরে আমরা রিফাইন করি না এটার একটা ওষুধ হিসেবে ব্যবহার করি কিন্তু খাইয়া চাই না দ্রুত সুস্থ হয়ে গেছে দ্রুত সুস্থ হয়েছে। আর দেখ আমি যে জিনিসটা কইতে হচ্ছে আমার ফুরি আপনার লোকে মনে হয় মাঝখানে একটু গেছিল দিতে আমার বাড়ি যাওয়ার পরে আমি মানে বোঝানোর চেষ্টা করার পরে তাই একটা প্রস্তাব আসছিল বাড়িতে। প্রস্তাব কোন বিষয় বিয়াই? বেআইন আসলে কইতেও শরম লাগে। আমার ফুরিয়ে যে প্রস্তাব করছে যে আপনার 1 মাসের ভিতরে কিলা মারা যায় একবারে ডেড
তো আমি চিন্তা করলাম তাই প্রস্তাব রাখতাম আপনারও বাছাই যায় কিলাম ওখানেও চেষ্টা করতাম। ও আমি মধু মিশ্রিত একটা ওষুধ দিয়ে তাইরে কইছিলাম যে তুমি 1 মাস টানরে প্রত্যেকদিন খাওয়াইবা চার লগে বা অন্য কিছুর লগে পানির লগে মিশাইয়া, আর তার লগে এই 1 মাসের ভিতরে কোনো ধরনের তর্ক করতে পারত না, কোনো ধরনের বেয়াদবি করতে পারত না। তাই যা কইবা তা তুমি তেন শুনবাই, যাতে গাঁর মানুষে তোমারে বালা পায় বা তুমি যে হরির সেবা যত্ন করায় কোনো দুষ্টুটি নাই ওখান বুঝতো। ও আমার ফুরিয়ে ওটা করছো, ওখান তো তাই ফেরে সাইন ফুরিয়ে গেছে। আজকে 28 দিন। আজকে 28 দিন মানে এর মানে কি আমি মরি জীবনী? না না ভাইয়া, আপনি মরতেন। আমি তো আগেও বলছি মধু মিশ্রিত ঔষধ দিচ্ছি আপনাদের, যেটা দিয়ে আপনারা আরো সবল হয়েছেন। আমি আসলে আমার পুরীরে বুঝাইতে চাইছি যে মায়া দিলে মায়া মিলে, ও ভুলটা তাই আজকে সন্তুষ্ট হয়ে গেছে। আমি ওর যে আমাদের খান্দে খাও ধরে আপনারা বাঁচাইয়া দিতে লাগে, ওখানে আমি তো জানি আমি কিতাব পড়াই। বুঝছো নি আম্মা, আব্বাই ওখানেও থাকলে বুঝাইতে চাইছো ও যে ঔষধ দিয়া 1 মাসের টাইম দিছ, 1 মাস তুমি তোমার হরির সেবা যত্ন করো, আর তাই তুমি মরার লাগিও কিন্তু সেবা যত্ন করিয়া ফাঁকে ফাঁকে ঔষধ খাবাইয়া তুমিও এই মায়াটা গ্রহণ করিয়া তাইনের মায়াত পড়ি দিছ। ওখান সহায় সম্পত্তি ওখান তা দিলাইয়া, আর ও মায়াত করিয়া তাই যখন আবার গেছেন আব্বার গেছে গিয়া করিয়া তোমার এবার খাইবার লাগে। তো ওই জিনিসটা আমরা বুঝছি যে আসলে মায়া দিলে মায়া মিলে। না 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 বৌমা, মা সবাই কোনটা না, একটা জিনিস মনে রাখিও, দুনিয়ার যত তো বলো না সৎকার বাদে ভুল মানুষ থাকতে পারে, তবে মায়া যদি এখন দেখো, মায়া দিলে মায়া কিছু